আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অনেক অনেক রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আপনাদের সবার জন্য অনেক অনেক রমজানুল মোবারক দিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। আশা করি আপনাদের সবাইকে আল্লাহ তাআলা 30টা রোজা রাখার তৌফিক দান করবেন, সবাইকে সুস্থ রাখবেন, সবাই যেন 30টা রোজা রাখতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আজকে প্রথম তারাবি, আলহামদুলিল্লাহ কালকে থেকে রমজান শুরু। এর আগে আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। আজকের ভিডিওটি আমি রমজানের আগের দিনে প্রথম তারাবির দিনে যে সমস্ত কাজ করেছি সেইগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনকে দেখার সুযোগ করে দেবে। আর আমার ভিডিওটির যদি কোথাও অংশ কথা কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু মনে করে দিচ্ছি পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি আজকে অফ ক্যামেরায় সকালে নাস্তাটা সেরে নিয়েছি, কেননা আজকে আমার প্রচুর কাজ, অনেক কাজ করতে হবে। আমি ছোটোবেলায় দেখতাম আমার দাদি নানিরা, মা চাচিরা রমজানের আগের দিন বা তার 15 দিন 20 দিন আগেই রোজার প্রস্তুতি নিত। রোজার কাজ করতে করতে তারা রমজানের আগের দিনও শেষ করতে পারতো না। সেই একই নিয়মে আমিও সেই কাজ করতেছি। আমি 15 দিনের বেশি হয়েছে রমজানের প্রস্তুতি নিচ্ছি, তারপরও কাজ শেষ করতে পারতেছি না। আমাদের মেয়েদের বা গৃহিণীদের দেখা যায় কাজের কোনো শেষ নেই। আমরা একটি কাজ শেষ করি তো অন্য কাজ এসে আমাদের হাজির হয়ে যায়। ভাবি যে না আজকে বেশি কাজ করেছি, কালকে একটু কম কাজ করব। তা না, কোথা থেকে যে এত কাজ আমাদের জীবনে এসে হাজির হয় বলতে পারি না। সংসার করতে হলে কাজ তো করতেই হবে, পরিষ্কার গুছিয়ে রাখতেই হবে। আর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, খাওয়া দাওয়া করতে হলে একটু কাজ তো করতেই হবে। প্রথম তারাবির দিনে ভাবতেছি যে গুলো কাজ বাকি আছে সেগুলো আজকে সেরে নিব। অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজ করেছি, সেগুলো আর আপনাদের ভিডিও আকারে শেয়ার করলাম না, কেননা তাহলে ভিডিওটি অনেক বড় হবে। আপনাদের সাথে শেয়ার করতেছি খালি আমি ড্রয়িং রুমটা ক্লিন করতেছি, ওইটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি, সেগুলো তো আপনারা ভিডিওতে দেখতেছেনই। তারপরে এই যে এই সোফাগুলি এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি দেখা যায় দিনে 2-3 বেরও পরিষ্কার করি। তারপরে ভাবলাম যে আজকে আরও উপরে ঝাড় দিয়েছি, ওয়ালমেটগুলো একটু ঝেড়ে নিয়েছি, সেই জন্য এখন আবার সোফাটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এখানে তো ধুলাবালি পড়েছে, এর জন্য একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতেছি। তারপরে কিন্তু আবার ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার পরে আবার দেখা যায় পুরো বাসাটা আমার মুছে নিতে হবে, কেননা সারা বাসায় ধুলাবালি ভরে আছে। আর ধুলাবালির কথা আর কি আর বলবো, আমরা যারা গৃহিণী আছি তারা তো অবশ্যই জানি ধুলাবালির কোনো লাজ শরম নেই। এরা দেখা যায় যতই এদের ঝাড়ু দিয়ে পিটাই বা ঝাঁটা দিয়ে পিটাই, এরা দেখা যায় বের হতেই চায় না। এরা শুধু মানে এখানে ওখানে লেগেই থাকে। এদের মানে লাজ শরম বলতে কিছু নেই, মানে এত নির্লজ্জ বেহায়া আমি শুধু এদেরই দেখতে পাই। এরা যে মানে কি করে এত শরম ছাড়া হতে পারে আমার মানে বুঝতে পারি না। এই যে তারপরে আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেননা এখানে সব কিছুতে দেখা যায় ধুলো পড়েছে, এর জন্য এখন একটু ক্লিন করে নিচ্ছি এই নুমালটা দিয়ে। ওইদিকে কিন্তু আমার ছোট ছেলেটা আমার পেছন পেছন ঘুরতেছে আর
দুষ্টমি করতেছে, আর আমার বড় ছেলেটা এসে ওকে বারবার নিয়ে যাইতেছে আর ওকে শাসন করতেছে, আর ও বারবার এসে আমার কাছে এসে বিচার দিচ্ছে, আম্মু আম্মু আমাকে ভাইয়া মারতেছে, আমাকে ভাইয়া মারতেছে। আমার বড় বাবাটা আজকে মাদ্রাসা থেকে এসেছে, আজকে প্রথম তারাবি, ও আজকে ওর বাবার সাথে প্রথম তারাবি পড়বে, এর জন্য বাসায় নিয়ে এসেছে ওর বাবা। তারপর আমার বাবাটা কিন্তু অনেক কাজের, আমার বড় বাবাটা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করতেছে। আপনাদের সাথে আর ভিডিওতে দেখালাম না, আরও একদিন আপনাদের সাথে আমার বড় বাবা কিভাবে আমাকে কাজে সাহায্য করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে দেখতেছেন মাশরুম লাইট, এই লাইট দুইটি কিন্তু আমি দারাজ থেকে অনলাইনে এনেছিলাম। এখানেও একটা মানে কাহিনী আছে। এই দারাজে দেখা যায় আমি যা কিছু কিনেছি সব কিছু কিনেই আমি ঠকেছি। আমি যেগুলো দেখে অর্ডার করেছিলাম সেগুলো দেয় নাই, ওনাদের মন মতন করে। এই যে দেখেন সাদা দুইটি মাশরুম লাইট আমাকে দিয়েছে, আরও দুটি আছে, সে দুটো অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে এই দুটোই দেখাচ্ছি। এই মাশরুম লাইটগুলো দেখা যায় আমাকে সপ্তাহে 2 দিন পরিষ্কার করতে হয়, কেননা সাদা জিনিস এইগুলোতে দেখা যায় একটু ধুলো পড়লেই মানে খারাপ দেখায়, এর জন্য এই মাশরুম লাইটগুলো আমাকে সপ্তাহে 2-3 বার পরিষ্কার করতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, সব জিনিস পরিষ্কার করেছি ড্রয়িং রুমের, এর জন্য ভাবলাম যে এই দুটোকে আজকে পরিষ্কার করে নিই। এই দুটো কিন্তু পরিষ্কার আছে, তারপরও পরিষ্কার করে নিচ্ছি, কেননা সামনে রোজা আসতেছে, রোজায় এত কাজ করতে পারবো না। রমজানের আগে যত মোছামুছি ধোয়াধুয়ির কাজটা সেরে নিচ্ছি, যতই সেরে নেই তারপরেও দেখা যায় আবার 1 সপ্তাহ বা 10 দিন পরে আবার আমাদের মোছামুছি করতে হবে। সংসারের কাজ দেখা যায় একদিন দিন সেরে রাখলে যে ভাববো যে 1 মাস 2 মাস করব না, তা কিন্তু আমাদের গৃহিণীদের কখনোই হয় না। কেননা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তাদের কাছে কিন্তু সপ্তাহে যেতে না যেতে আমাদের আবার শুরু হয়ে যায় সেই মোছামুছি ধোয়াধুয়ির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। তারপরে আজকে প্রথম তারাবি। আমি ছোটোবেলায় দেখতাম যে আমার মা জায়নামাজ, তারপরে বিছনা সব উঠিয়ে তারপরে ধুয়ে দিত। আমিও সেই একই নিয়মে আজকে জায়নামাজগুলো ধুয়ে দিচ্ছি, কেননা আজকে আমরা প্রথম তারাবি আদায় করব। আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ 1 বছর পরে আবার আমাদের জীবনে প্রথম তারাবি ফিরে এসেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই যে আমাদের জীবনে আরেকটি তারাবি আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু সব কাপড় চোপড় বেডশিটগুলো ধুয়ে নিয়েছি, জায়নামাজগুলো ধুয়ে নিয়েছি। আমি 2টি রুমের বেডশিট উঠিয়ে নিয়ে তারপরে এগুলো ধুয়ে দিয়েছি, আরও অনেক কিছু ধুয়ে দিয়েছি, সেগুলো আপনাদের সাথে আর দেখালাম না, শুধু জায়নামাজটাই দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমি ছাদে গিয়ে সব কাপড় চোপড় রোদ্রে দিয়ে এসেছি। এখন কিন্তু আসরের পরে আমার বড় ছেলে এসেছে, বলতেছে আম্মু আমি পিঠা খাবো, ছিটানো পিঠা। তারপরে ভাবলাম যে সামনে রোজা আসতেছে, তখন তো আর পিঠা ঝামেলাটা করতে পারবো না, এর জন্য আজকে পিঠা বানিয়ে দিচ্ছি আমার বড় বাবাটাকে। আর গরুর মাংস ও খেতে পারে না, ওর একটু অ্যালার্জির সমস্যা আছে, ওর জন্য দেশি মুরগি আমি প্রেসার কুকারে আলু দিয়ে রান্না করে নিয়েছি একটু ঝোল ঝোল করে, কেননা এই ছিটানো পিঠা দিয়ে ঝোল দিয়ে খেতে ভালো লাগে, এর জন্য আমি মাংসটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। ওদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় কিন্তু পিঠাগুলো ভেজে নিয়েছি। একটা পিঠা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম বানানো, অনেকগুলো পিঠাই বানিয়েছি আলহামদুলিল্লাহ। প্রথম তারাবির দিনে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক কাজ করেছি। তারপর আমার এই যে আমার বাবাটার জন্য পিঠা আবার মাংস বানিয়ে নিচ্ছি, তারপরে রাত্রে আবার অনেক রান্না করতে হবে। আগামীকাল আলহামদুলিল্লাহ প্রথম রোজা, তার আগের দিনে আমরা সিহিরি খেয়ে থাকি। প্রথম সিহিরিতে সবাই চায় একটু ভালো মন্দ খেতে, যার যেরকম সামর্থ্য আছে সেই রকম আয়োজন করে থাকে। আলহামদুলিল্লাহ আমারও যেরকম সামর্থ্য আছে আমিও সেই রকম আয়োজন করে নিব প্রথম রোজায় খাওয়ার জন্য। তারপরে এই যে আমার বড় বাবা ছোট বাবা
খাইতেছে। আজকে আপনাদের সাথে সেগুলো দেখাচ্ছি, যে আমার বড় বাবা ছোট বাবা খাচ্ছে। আর আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করবেন, আমার দোনো বাবাই কিন্তু অনেক পরিপাটি গুছগাছ, তারা কিন্তু খুব ভদ্র এবং খুব শানীল। ওরা কিন্তু খেতে বসে কখনো কোনো নোংরা করে না, ভদ্রভাবে খায়। ওরা দুজন আলহামদুলিল্লাহ আমার কাছে আল্লাহ তাআলার রহমত। কারণ আমার দুই ছেলে খুবই পরিপাটি এবং গুছগাছ থাকতে পছন্দ করে। ওরা কখনো কোনো মাল জিনিস নষ্ট করে না এবং খুব গুছিয়ে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ। আমার দুই বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার দুই বাবার যেন হাফেজ হয় এবং বড় মাওলানা হতে পারে এবং বড় মাওলানা হয়ে যেন ওরা ইসলামের দিন প্রচার করতে পারে। আপনারা কিন্তু সবাই আমার দুই বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থ রাখেন, কেননা 30টা রোজা রাখার জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, তা না হলে আমরা কেউ 30টা রোজা রাখতে পারবো না। দেখা যায় অসুস্থ হয়ে গেল তো তাহলে 30টা রোজা থাকা সম্ভব না। তাই দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং হেদায়েত দান করেন। এই রমজান উপলক্ষে যেন আমরা সবাই ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে থাকতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন সমাজে একসাথে বসবাস করতে পারি। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আপনারা সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রাখে এবং 30টা রোজা রাখার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।